1968 সালে নির্মিত দক্ষিণাঞ্চলের অন্যতম বড় চিকিৎসা সেবা কেন্দ্র বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সময়ের সাথে সাথে রোগীর চাপ বাড়লেও অবকাঠামোর খুব একটা উন্নয়ন হয়নি। বরিশালের 6টি ও ঢাকার 4 জেলার রোগীরা এখানে আসেন সেবা নিতে, তাই সকাল থেকেই টিকিট কাউন্টারে দেখা যায় রোগীদের দীর্ঘ লাইন। একই চিত্র চিকিৎসকের কক্ষের সামনেও। সব মিলিয়ে একজন রোগীর চিকিৎসকের দেখা পেতেই সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এরপরেও অনেক সময় সেবা না নিয়ে ফিরে যাওয়ার অভিযোগ আছে রোগীদের। 1 ঘন্টা বেশি আসলাম সিরিয়ালে, আজকে তো একটু আরো বেশি লাগবে টাইম। অসুস্থ বাচ্চা নিয়ে আসছি, এত বড় একটা লাইন থাকলে একটা সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে যায়। দীর্ঘ লাইনের কারণে অনেক কষ্ট হচ্ছে আর কি, বাচ্চাও অসুস্থ অনেক, কিন্তু কত সময় দাঁড়াই থাকা লাগে বলা যাচ্ছে না আসলে। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে শয্যার তুলনায় 5 থেকে 6 গুণ বেশি রোগী। ফলে শয্যা সংকটে হাসপাতালের বারান্দা ও মেঝেতে ঠাঁই নিতে বাধ্য হচ্ছেন বহু রোগী। 10টার দিকে আসছি, তারপর বেড পাই না এখানে একটাও। তারপর এই বেডটা এনে দিয়েছে, এইখানে শুয়ে রয়েছি। বেড তো পাই না, এই তারপর নিচে বসা লাগবে। ভালো পরিবেশ না, যে বাচ্চা অসুস্থ আরো অসুস্থ হয়ে যাইতে পারে ধুলাবালির কারণে। এদিকে চিকিৎসক সংকটে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু পেশেন্ট এখানে আসে ইনডোরে ভর্তি হয় যেগুলো আদৌ ভর্তিযোগ্য না, এবং এই পেশেন্টগুলো দেখতে গিয়ে আমাদের অরিজিনাল যে রোগীগুলো সেগুলোকে আমরা দেখতে পারি না। অনেক সময় সামান্য একটু কাটা একটু ফাটা নিয়ে তারা ভর্তি হয়, তো সেক্ষেত্রে আসলে এগুলো ক্যাজুয়ালিটিতে বা ইমার্জেন্সিতে ম্যানেজ করা সম্ভব যদি সেরকম ইমার্জেন্সি ব্যবস্থাপনা বা ক্যাজুয়ালিটি ব্যবস্থাপনা থাকে। প্রতিদিন বহির্বিভাগ সহ হাসপাতালে সেবা নিতে যান 4 থেকে 6 হাজার রোগী। সে তুলনায় পর্যাপ্ত জনবল না থাকায় কিছুটা বেগ পেতে হয় বলে জানান হাসপাতালের পরিচালকও। অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। এই 500 বেডের হসপিটালের উপরেই আমাদের একমাত্র ভরসা এই রোগীদের। তো সেই ক্ষেত্রে আমাদের সব জায়গায় জট থাকে। এই পদগুলো পূরণ সহ নতুন যদি আমরা আরও যে 1000 বেডের প্রশাসন অনুমতি পেয়েছি, এই পদগুলো যদি সিজনের প্রেক্ষিতে যদি আমরা নিতে পারি, তাহলে ডাক্তারের স্টাফ যদি বেশি থাকে তাহলে আমরা আরও বেটার সেবা দিতে পারবো। 500 শয্যার এই হাসপাতালে 224 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন 185 জন। অমিত হাসান, এখন বরিশাল।